আচ্ছা জামাই বেড়া, জামাই বেড়া, তোমার অনুভূতি কি? তুমি যে বেহরে আছো, তোমার দাড়ি উঠছে না? এই তো আমরা দাড়ি দেওয়া সুপার মালা দাড়ি, জামা বেটার অনেক দাড়ি উঠছে না। জামা বেটা বেহর তো যেতেছে গা। মিষ্টি কখন দেবো? মিষ্টি কখন দেবো? হ্যাঁ স্যার, নাকি ভিডিও করো নাকি? মিষ্টি কখন দেবো নাকি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই বাপের দেওয়া কিছু কাজ করে নিলাম। ওহ, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি, আজকে গরিবের হজের দিন, মানে আজকে পবিত্র শুক্রবার। তো সবাইকে জুম্মা মুবারক। মসজিদে যাওয়ার সময় আমার মাথা থেকে টুপিটা খুলে মাটিতে পড়ে যায়। টুপিটা উঠিয়ে মাথায় দিয়ে আবার রওনা করলাম মসজিদের দিকে। মসজিদে আসার পর অজুখানা দেখি পুরাই ফাঁকা। হৃদয় একা একা অজু করতেছে। তো আমরাও এখন অজু করব। তো অজু করার ফাঁকে একটা কথা বলি, এই ভিডিওটা কিন্তু গেছে শুক্রবারের, এডিট করার জন্য ভিডিওটা আপলোড দিতে পারি নাই। আজকে যেহেতু শুক্রবার, তাই ভাবলাম ভিডিওটা আপলোড করে দেই। অজু করা শেষ করে আমরা চলে যাইতেছি 2 তলায় নামাজ পড়ার জন্য। আমাদের এই মসজিদে 2 তলা নতুন হয়েছে, তাই 2 তলায় আসলাম নামাজ পড়ার জন্য। 2 তলায় আসার পর দেখি মাদ্রাসার ছাত্ররা বইসা রয়েছে। 2 তলায় সবসময় ওঠা হয় না, কারণ হইল গা এই 2 তলায় মাদ্রাসার ছাত্ররা সবসময় পড়ালেখা করে। আচ্ছা, আপনারাই বলেন তো, এই পবিত্র দিনে কি পবিত্র কাজগুলা বেশি হয়? এই কথা বলার কারণ হলো, হঠাৎ করে পিছে তাকিয়ে দেখি শুভ বিবাহর জন্য জামাই হাজির। জামাইকে জিজ্ঞেস করা যাক, আমরা কি আজকে মিষ্টি খেতে পারবো? চলেন যাওয়া যাক জামাই সাহেবের কাছে, দেখি উনি কি বলে আমাদেরকে। মিষ্টি কখন দেবো? মিষ্টি কখন দেবো? হ্যাঁ স্যার, নাকি ভিডিও করো নাকি? মিষ্টি কখন দেবো নাকি? তো আলহামদুলিল্লাহ, জামাইবাবু কিন্তু বলে দিয়েছে মিষ্টি খাওয়া যাবে। নামাজ শেষ করার পর বাহিরে আসলাম। বাহিরে এসে দেখি আমার টিম মেম্বার একজন এখানে বসে আছে। তো চলেন বন্ধুরা, এই পবিত্র দিনে পবিত্র কাজের সাক্ষী হওয়া যাক। আমরা কিন্তু যাইতেছি গা আজকে একটা বিয়া খাইতে। তো এই যে দেখতে পারতেছেন আমাদের জামাইবাবু। দুঃখজনক বিষয় হলো গা, আজকে আমাদের নৌকা দিয়ে বউ আনতে যাইতে হইতেছে। এই যে জায়গাটা দেখতে পারতেছেন, কয়েকদিন আগে আমি একটা বন্যার ব্লগ ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে কিন্তু এই জায়গাটা ভেঙে গিয়েছিল, এই ঘর বাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই জায়গাটা দেখে আবার ওই দিনকার কথা মনে পড়ে গেল। নৌকা চলে এসেছে। জামাই বেড়া, জামাই বেড়া, তোমার অনুভূতি কি? তুমি যে বেহরে আছো, তোমার দাড়ি উঠছে না? এই তো আমরা দাড়ি দেওয়া সুপার মালা দাড়ি, জামাই বেটার অনেক দাড়ি উঠছে না। জামাই বেটা বেহর তো যেতেছে গা। জামাই বেটার সাথে একটু দুষ্টামি করে নিলাম। হঠাৎ করে নিচে তাকিয়ে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা নদী থেকে মাছ ধরতেছে। তো চলেন দেখা যাক কি মাছ ধরতেছে ওরা। এই যে দেখতে পারতেছেন নদী থেকে ধরা টাটকা টাটকা গুড়া মাছ। আসলে নদী থেকে মাছ ধরার মজাই কিন্তু আলাদা। তো আমরা সবাই কিন্তু নৌকাতে উঠে পড়ি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। হঠাৎ করে আমাদের নৌকার সেলো মেশিনটা কেন জানি বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পর আমাদের সেলো মেশিনটা স্টার্ট নেয়। তো চলেন এবার যাওয়া যাক বিয়ে বাড়ির দিকে। তো ওই দিনকে কিন্তু রৌদ্র অনেক বেশি ছিল। আমাদের নৌকাতে ছাদ না থাকার কারণে আমাদের কিন্তু অনেক বেশি গরম লাগতেছিল। তো হঠাৎ করে আমার এক কাকা একটা ছাতা এনে দিল। তো আপনারা দেখেন ছাতার কি এক অবস্থা। আসলে এই ছাতাটা এই নৌকা যারা চালাইতেছে ওনাদের ছিল। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে আসার পর প্রথমেই আমার চোখে পড়লো এক বালু ভর্তি নৌকা। আসলে আমাদের এদিকে তো নদী থেকে বালু ওঠানো নিষিদ্ধ, তাহলে ওনারা এখান থেকে কেমনে বালু উঠাইতেছে, এটাই হলো আমার প্রশ্ন। তো এদিক দিয়ে জামাইকে নামানো হইতেছে নৌকা থেকে। তো গেটের মধ্যে সবাই মিলে একটু দুষ্টামি করে নিলাম। আসলে যে জায়গায় গেছিলাম বিয়ে খাইতে, ওই জায়গায় গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নাই, সেজন্যই আমাদের নৌকা দিয়ে বিয়ে বাড়িতে যাওয়া লাগলো। আমার ভিডিও করা দেখে মানুষ কি বলে শুনেন। এবারটা ভাইরাল হইব দাও, এই ভিডিও ভাইরাল হইব। তো উনি কি বললো আপনারা তো শুনলেনই। আসলে সত্যি কথা বলতে কি, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছিল।
আর এই কাকাই শুধু আমার সাথে দুষ্টামি করতেছিল। তমো তোকে আমরা কিন্তু দোয়া শেষ করে আর দেরি করে নাই, সরাসরি চলে গিয়েছি খাবার টেবিলে। এই কাকাই আমার সাথে সবসময় দুষ্টামি করে, এখন আমি কাকার সাথে একটু দুষ্টামি করি। তো কাকাই বলতেছে কাকাই নাকি মাংসের টুকরা টান দিয়ে ছিঁড়তে পারতেছে না। তো এমনি করেই আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমরা বউ নিয়ে যাওয়ার সময়ও কিন্তু আমাদের সাথে একই কাহিনী, আবার আমাদের মেশিনটা স্টার্ট নিতেছে না। আবারও অনেকক্ষণ চেষ্টা করার পর আমাদের মেশিনটা ফাইনালি স্টার্ট হয়ে যায়। তো আমাদের যতটুকু নৌকা দিয়ে আসার কথা ছিল আমরা এতটুকু চলে এসেছি। তো এখন আমরা বউ নিয়ে বাড়িতে চলে যাব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।